রাজ্য নাজিরা বাজারের ছোট্ট একটি গলি। ঢাকার ঐতিহ্যবাহী প্রত্যেকটি বিরিয়ানি প্রায় পাওয়া যায় এই একটি ছোট্ট গলিতে। হাজি বিরিয়ানি থেকে শুরু করে নান্না বিরিয়ানি, বুখারি বিরিয়ানি, যে বিরিয়ানি আপনি খান বা পছন্দ করেন সবকিছুই পাওয়া যাচ্ছে এই একটি গলিতে। বসুন্ধরা টয়টার্স প্রেজেন্ট ঢাকার ইফতারে আজ আমরা চলে এসেছি সেই নাজিরা বাজারের ছোট্ট গলিতে। আজ আমরা দেখে নেব এখানকার বিরিয়ানিগুলোতে ঠিক কি রয়েছে এবং এই বিরিয়ানিগুলো কেন এত ঐতিহ্যবাহী এবং এত সুস্বাদু, মানুষ কেন এখানেই বারবার ছুটে আসে। পুরান ঢাকা মানেই ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের এক স্বর্গরাজ্য, আর বিরিয়ানি এর প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি। এখানেই আছে পুরান ঢাকার সব থেকে পুরানো হাজি বিরিয়ানির দোকান। সরল অথচ স্বাদে অনন্য এই হাজি বিরিয়ানিতে থাকে না কোনো আলু। হালকা মশলার সঙ্গে সুগন্ধি বাসমতি চাল এবং নরম গরুর মাংস দিয়ে তৈরি হয় এই বিরিয়ানি। আমি শুনে আসছি আব্বুদের, আব্বুরা যখন ছোট ছিল তখন থেকে এই বিরিয়ানিটা খুব মজাদার সুস্বাদু, তো ওইটা খেতে খেতে আমরা অভ্যস্ত। এই বিরিয়ানির টেস্টটা ডিফারেন্ট। আপনি এখানে পাশে আর অন্যান্য দোকান আছে, ওই বিরিয়ানির টেস্ট আর এটার টেস্ট ডিফারেন্ট। এটা টেস্টের সাথে ওই অন্যটা টেস্ট মিলে না। ছোটবেলা থেকে আমরা খেয়ে আসছি এখান থেকে, বুঝছেন, এই জন্য হাজি বিরিয়ানি আমাদের কাছে খুব প্রিয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হাজি বিরিয়ানি তো অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী বিরিয়ানি। হাজি বিরিয়ানির যাত্রা শুরু কত সালে? আমাদের এটা প্রতিষ্ঠিত হয়েছে 1939 সাল থেকে। এটা প্রতিষ্ঠা ছিল হাজি মোহাম্মদ হোসেন, তারপর ওনার ছেলে হাজি গোলাম হোসেন, এখন তৃতীয় প্রজন্মর 3 ছেলে, হাজি সাহেদ হোসেন, হাজি সাহেদ হোসেন বাপ্পি আর হাজি তাহিদ হোসেন। ওদের 3 জনের পরিচালনা হচ্ছে এটা। রমজান মাসে আমাদের দুপুর থেকে ইফতার আগ পর্যন্ত আমাদের শুধু পার্সেল সেল হয়, আর ইফতারের পর থেকে রাত্রে 2টা সেহরি পর্যন্ত আমাদের ডাইনিংয়ে খাওয়ার ব্যবস্থা পার্সেল 2টাই হয়। আমাদের কোনো এক্সট্রা আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করার সব ন্যাচারাল। এদিকে পুরান ঢাকার অন্যতম আকর্ষণ হলো নবাবের বিরিয়ানি। এখানে এখনো সেই নবাবী ধাঁচে তৈরি করা হয় নবাবী বিরিয়ানি। মান ভালো, গুণ ভালো, সব দিক দিয়ে ভালোই, কারণ নবাবের আমল থেকে হয়ে আসতেছে। হ্যাঁ, এখন ওইভাবে আর কি চলতেছে। এদিকে ঘন মশলা ও ঝালযুক্ত বিরিয়ানি পাওয়া যায় নানা বিরিয়ানিতে। নরম গরুর মাংস ও সুগন্ধি চালের মিশ্রণের জন্য সকলের কাছে এই বিরিয়ানি অত্যন্ত প্রিয়, যদিও এই বিরিয়ানিতে তেল মশলার ব্যবহার একটু বেশিই হয়। আমরা প্রতিদিন এনে এখানে খুব সুস্বাদু এবং খাবার খুব মজাদার, এজন্য আমরা খুব এখান থেকে প্রায় প্রতিদিন এখান থেকে নিয়ে থাকি। অন্যদিকে পুরান ঢাকার হানিফ বিরিয়ানিতে ইফতারের জন্য মানুষের ঢল নামতে দেখা যাচ্ছে। হানিফ বিরিয়ানিতে মূলত গরুর মাংসের বিরিয়ানির জন্য বিখ্যাত। এর স্বাদ একটু ঝাল ও ঘন মশলাদার, যা পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গেও মেলে। এছাড়া ভেজাল মুক্ত খাঁটি ঘি ও দেশি গরুর মাংস ব্যবহার করে এই বিরিয়ানি বানানো হয়, যা এর স্বাদকে অনন্য করে তোলে। এটা ঐতিহ্যবাহী বিরিয়ানি আমাদের পুরান ঢাকার, এবং এটার খাবার খুব সুস্বাদু, আর এটা হলো পিওর খাবার, এতে কোনো ভেজাল নাই। হানিফ বিরিয়ানি ভালো, মানুষে বলে ভালো, খায়া ভালো, মাংস বেশি, খাবার টেস্ট বেশি, এই জন্য কাস্টমার সঙ্গে বেশি। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় আরো অনেক ঐতিহ্যবাহী বিরিয়ানি রেস্তোরাঁ রয়েছে, যা ভোজন রসিকদের মন জয় করে আসছে, যেখানে মানুষ ইফতার, সেহরি কিংবা যে কোনো সময় ছুটে যায় নিজেদের পছন্দের বিরিয়ানি খেতে। খাসি তেহারি, গরুর তেহারি, খিচুড়ি, বুনা খিচুড়ি, খাসি, তারপরে চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। আমাদের মালিক পক্ষ থেকে আর কি এটা বলা হয়েছে যে মেডিসিন ছাড়া আমাদের এখানে বিরিয়ানি পাকানো হয়। স্পেশালি আমাদের হচ্ছে যে মাস্টার্ড অয়েল, যে তেলটা আর কি, সরিষার তেল যেটা, ওইটা আমরা যে গরুর বিফ তেহারিটা তৈরি করে সরিষার তেল দিয়া, ওইটা পুরান ঢাকাতে আমরা অনেক আলোড়ন সৃষ্টি করছি, যার জন্য আমাদের এটা স্পেশাল। বসুন্ধরা টয়টার্স প্রেজেন্ট ঢাকার ইফতারে আজ আমরা চলে এসেছিলাম পুরান ঢাকার নাজিরা বাজারে। আগামী পর্বে হাজির হয়ে যাব ঢাকার নতুন কোনো ইফতারের আয়োজন নিয়ে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।